হু হু করে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। প্লাবিত হয়েছে ৩৫টি গ্রাম। এছাড়া জেলার ৩টি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। প্লাবিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পৌঁছায় চরম দুর্ভোগে রয়েছেন হাজারো পানিবন্দী মানুষ। সব কিছু নিয়ে গেছে ভাই, মনে হচ্ছে আমার কিছু জমি আছে ধান, এগুলো নিয়ে গেছে। এখন কি করবো? এখন তো মনে হয় চারটা মাছ মারিয়া এখন দিন কাটাইতেছে ভাই। এখনো কোনো ফ্যামিলি আছে রান্না করছে না, খুবই সংকটের মাঝে আছে মানুষ। আমরা কি নিয়ে বাঁচবো বা গরু বাছুর নিয়ে অনেকে দেখাতে আছি। তিনি বাচ্চা চলে কোথায় গিয়ে দাঁড়াইব, কোন পর্যায়ে এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইতেছি না। উপরে টিনের কাছাকাছি পানি, এই অবস্থা ভালো কীভাবে? অবস্থা ভালো না। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন ৬,৫০০ মানুষ। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। মৌলভীবাজারে গত ২ দিনে বন্যা কবলিত এলাকা থেকে ঢলের পানি নেমে গেলেও বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র থেকে আসতে শুরু করেছেন মানুষজন। তবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে তারা। অনাহারে দিন কাটাচ্ছেন দুর্গত এলাকার মানুষ। ভারতের মেঘালয়ে ও সুনামগঞ্জে বৃষ্টিপাত না হওয়ায় কমেছে ৭টি সীমান্ত নদীর পানি প্রবাহ। সীমান্তবর্তী ৬টি উপজেলা সহ ১২টি উপজেলার নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ।